অনেকে তো ভাবছেন যে দেশের রাজনীতি স্টেবল হয়ে গেল কিনা, যে এই যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হওয়া, তার আগে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের চলে যাওয়া, তারপর বিভিন্ন পত্র পত্রিকায় 11 মে 12 মে 2025 বিভিন্ন রকম সংবাদ, 21 মে এসে সেনাপ্রধানের বক্তব্য, 22 মে উপদেষ্টা পরিষদের বিবৃতি, এর মধ্যে বিএনপির অবস্থান ইশাক বিরোধী আন্দোলন, ইশাকের মেয়র হওয়ার আন্দোলন, সরি টু সে, এবং ইশাক বিরোধী এই সরকারের অবস্থান বলতে বোধহয় দোষ নেই খুব একটা। এই সবকিছুর মধ্যে দিয়ে যে সিচুয়েশন তৈরি হয়েছিল, এই সিচুয়েশন কি আরো ঘোলাটে হয়েছে কিনা, আরো সিরিয়াস হয়েছে কিনা, মানুষের মধ্যে এই দ্বিধাদ্বন্দ্ব, যে এই যে এত এত জটিলতা, বিএনপি 3 জন উপদেষ্টার পদত্যাগ চেয়েছে, সিচুয়েশন কোন দিকে যাচ্ছে, কোনো কি আপোষ হয়েছে ভেতর ভেতর, নাকি তোষের আগুন খুবই তীব্র থেকে তীব্রতর হচ্ছে, যে কোনো সময় এটা ধূপ করে অনেক বেশি ভয়ঙ্কর রূপে জ্বলে উঠতে পারে, ঠিক সেরকম কিছু কিনা। আমি একটা পত্রিকার রিপোর্ট থেকে আমি কয়েকটা লাইন আপনাদেরকে আগে শোনাই, যেখানে হেডলাইনটা হচ্ছে অনিশ্চয়তা কাটেনি সব পক্ষই অনর, অনিশ্চয়তা কাটেনি সব পক্ষই অনর। সামান্য দু একটা জায়গায়, খুব উল্লেখযোগ্য দু একটা জায়গা, যেখানে বলা হচ্ছে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাকে কেন্দ্র করে ঘেরাও ও অবস্থান কর্মসূচি, নির্বাচনের সময়সীমা নিয়ে সেনাপ্রধানের বক্তব্য, বিএনপি ও এনসিপির পাল্টাপাল্টি অবস্থান, অধ্যাপক ইউনূসের পদত্যাগ ভাবনা, কেউ কেউ বলেন নাটক। সব মিলিয়ে কয়েকদিন ধরে দেশ এক ধরনের অনিশ্চয়তার ভেতর দিয়ে যাচ্ছে। অনিশ্চয়তা কাটাতে প্রকাশ্যে অপ্রকাশ্যে নানা তৎপরতা চলছে, তবে সরকার রাজনৈতিক দল ও সশস্ত্র বাহিনীর মধ্যে যে মতভিন্নতা তৈরি হয়েছে সেটা কমেনি। প্রথম আলো বলছে মতভিন্নতা তৈরি হয়েছে কার কার মধ্যে? সরকার, রাজনৈতিক দল এবং সেনাবাহিনীর মধ্যে। সেনাবাহিনী যদিও এর মধ্যে একটি ব্রিফিং করেছে, তারা বলেছে যে কোনো ধরনের টানাপোড়েন সরকারের সঙ্গে তাদের নাই। যাই হোক, এমন অবস্থায় যে কোনো অনভিপ্রেত ঘটনা পরিস্থিতিকে আরো জটিল ও কঠিন করে তুলতে পারে। প্রথম আলো কি ইঙ্গিত করতে চাচ্ছে? এটা কি অর্থবহ কোনো একটা রিপোর্ট? যে তারা শেষ লাইনটা প্রথম প্যারায় বলছে, এমন অবস্থায় যে কোনো অনভিপ্রেত ঘটনা পরিস্থিতিকে আরো জটিল ও কঠিন করে তুলতে পারে। এই রিপোর্ট, দীর্ঘ রিপোর্ট আপনারা পড়ে নেবেন। আমি দু একটা জায়গায় একটু শুধু আপনাদেরকে নজর দিতে চাই, যেখানে খুব হাইলাইটেড ভাবে বলা হয়েছে। লক্ষ্য করবেন, আব্দুল হামিদের দেশত্যাগের ঘটনার 4 দিনের মাথায় 12 মে হঠাৎ সেনানিবাস কেন্দ্রিক এক ধরনের উত্তেজনা ও নিরাপত্তা জোরদারের খবর আসে জনপরিসরে, এবং তা বেশ আলোড়ন সৃষ্টি করে। আইএসপিআরই জানিয়েছিল সেনানিবাসের কোথায় কোথায় মিছিল সমাবেশ করা যাবে না, মিটিং বিক্ষোভ করা যাবে না। আচ্ছা, তারপর সেই আলোড়ন তোলে কিছু বিষয়ে গুজব আকারেও সামাজিক মাধ্যমে আসে। তখন এমন খবরও নানাভাবে প্রচার পায় যে সরকারের ভেতর থেকে সেনাপ্রধানকে সরানোর চিন্তা বা চেষ্টা হচ্ছে, যদিও সরকার বা সেনাবাহিনী কোনো পক্ষ থেকে এই ব্যাপারে কিছু বলা হয়নি। খুবই সিগনিফিকেন্ট। এবং 21 মে সেনাপ্রধান এসে বলেছিলেন যে তিনি মনে করেন ডিসেম্বরের নির্বাচন হওয়া উচিত। এই খবরটির শেষ দিকে একটা সামারি তৈরি করা হয়েছে। সামারিতে বলা হচ্ছে, এই মাসের শুরুতেই সেনাপ্রধানকে সরিয়ে দিতে চেয়েছিল রাজনীতি থেকে। রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি কার্যকর আস্থার তৈরি না হয় অনিশ্চয়তা গভীর হয়েছে। দেশে স্থিতিশীলতা প্রতিষ্ঠা, গুরুত্বপূর্ণ কিছু সংস্কার এবং অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকার, সেনাবাহিনী, বিএনপি, এনসিপি, জামাত সহ অন্যান্যদের মধ্যে একটা আস্থার সম্পর্ক অত্যন্ত জরুরি। কিন্তু শুরু থেকেই তা হোঁচট খেয়েছে। গণ অভ্যুত্থানের 9 মাসের মাথায় এসে পরস্পরের প্রতি সন্দেহ, অবিশ্বাস বেড়েছে। উদ্ভূত পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে। লাস্ট জায়গাটা, সবাই চায় সমঝোতার মধ্যে দিয়ে গণতন্ত্র উত্তরণের একটা পথ তৈরি হোক। এমন একটি পরিস্থিতিতে সরকার, রাজনৈতিক দলগুলো, অন্যান্য পক্ষগুলো কতটা দায়িত্বশীলতা ও সহনশীলতার পরিচয় দেবে তার উপরে নির্ভর করছে দেশের সার্বিক স্থিতিশীলতা। দায়িত্বশীলতার কে পরিচয় দেবে? সবাই গদি চায়। বলা হয় যে এই সরকারও গদির মোহে পড়ে গেছে, সহজে চেয়ারের আঠা তাদের সরছে না। এবং এটাই যদি হয় তাহলে এটাই তো মেজর সমস্যা। তারপরে বলা হয় বিএনপি পাগল হয়ে গেছে। সরকারের দিক থেকে বলা হচ্ছে রাজনৈতিক দলগুলো নাকি স্থির হয়ে গেছে ক্ষমতায় যাওয়ার জন্য। তা আপনারা তো অরাজনৈতিক সরকার, আপনারাই যদি অস্থির হয়ে থাকেন ক্ষমতা আঁকড়ে থাকার জন্য, তো রাজনৈতিক দল অস্থির হবে না থেকে চুপচাপ ঘরে বসে থাকবে, আল্লাহ বিল্লাহ করবে যে কোনো এক কালে খোদা তাআলা নাজিল করে দিয়ে তাদেরকে ক্ষমতায় বসিয়ে দিবে, আর আপনারা আরামছে দেদারছে আবার আপনারা রাজনৈতিক দলও তৈরি করবেন। আরো যেটা গুরুত্বপূর্ণ এবং টেনশনের দুশ্চিন্তার বিষয়, এই যে 3টা স্টেক হোল্ডার মেনলি বলা হচ্ছে, সরকার, সেনাবাহিনী এবং বিএনপি, স্পেসিফাই করলে জামায়াতে ইসলামী, এনসিপি আছে কিন্তু বিএনপি, এই জায়গাগুলোর মধ্যে যদি বিরোধ হয়, ওই যে প্রথম আলো বললো অনভিপ্রেত কোনো ঘটনা, অনভিপ্রেত ঘটনা কি ঘটতে পারে?
অনেকেই বলছেন যে আগামী 3-4 দিন খুব ক্রুশিয়াল সময়, যে ঈদ ভালোই ঈদ পার হয়ে যাবে কিনা, মানুষের মধ্যে প্রশ্ন আছে না। আমি বলি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আমাদের কথা হয়, সেটা মোটামুটি কম বেশি সব দলের নেতার সঙ্গে কথা হয়, এবং আমাদের সোর্স যে কোনো জায়গায় আমরা রাখার চেষ্টা করি। এটা আপনি নিষিদ্ধ অনিষিদ্ধ যা বলেন, ওয়ার্ল্ড ওয়াইড সাংবাদিকরা তাই করে। ওসামা বিন লাদেনের ইন্টারভিউ করেছেন সাংবাদিকরা, আমাদের সকল রকম সোর্স থাকে। একটাই পালস, আমরা বিএনপি নেতাদের কথা যদি বলতে যাই, আমরা ইন্টারভিউ করবো আজকালকের মধ্যে বিএনপির দায়িত্বশীল নেতারা আপনাদের সামনে আসবেন, বা আমি যদি জামাত বলতে চাই, বা জামাতের অন্তত দায়িত্বশীল উপরের সারির নেতা না হলেও নিচের দিকে যারা আছেন কাজ করেন তাদের সঙ্গে কথা হয়, অন্যান্য দল হয়, জাতীয় পার্টি হয়, বা এইসব দলের মধ্যে সবারই একটাই টিউনিং, যে এভাবে যে চলছে এটা চলবে না, এটা চলতে পারে না, এবং এটার একটা কিছু ঘটবে। সেই ঘটনাটা কি খুবই সুখকর কিছু হবে? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুণা এবং সহিষ্ণুতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।